আমাদের দেশের বাইরে থেকে যে কেন কেন এতগুলো কথা এই সরকার সম্পর্কে বলা হচ্ছে বা দেশের অবস্থা সম্পর্কে বলা হচ্ছে, এটাও অস্পষ্ট হবার তো কোনো কারণ নেই। কারণ একটা সরকার যখন একটা দেশে ফ্যাসিজম করতে থাকে, একটার পর একটা ইলেকশন সে স্টিল করতে থাকে, একটার পর একটা ইলেকশন সে ম্যানিপুলেট করতে থাকে, তার তো কোথাও না কোথাও বহির্বিশ্বে একটা সমর্থন ছিল। তো সেটা নিয়ে আমরা চেষ্টা করবো একটা সরকার হিসেবে সকলের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু সকলকেও কিন্তু তার তার নিজের অবস্থানটা মূল্যায়ন করে সেখানে রেকটিফিকেশন করতে হবে। একটা সরকার খালি আইন করে দেবে আর কালকে থেকে বাংলাদেশের সকল গণমাধ্যমে আর সোশ্যাল মিডিয়াতে শুধু সত্য কথারই প্রচার হবে, এটা কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ওইটা অনুধাবন না করি যে আমাদের ওইভাবে মানে যা বলেছে সেটাই প্রচার করাটা আমাদের উচিত ছিল। আমরা কিন্তু এরকম দেখেছি যে সত্য কথা বলতে গিয়ে সেখানেও কিন্তু কেউ গণমাধ্যমের কেউ কেউ একদম শীর্ষস্থানীয় আক্রমণের মুখে পড়তে হয়েছে, তাকে অনেক ভুল ব্যাখ্যা হয়েছে। ফলে ইম্পর্টেন্ট হচ্ছে বোঝা যে এই মুহূর্তে আমাদের সমাজটাকে আমরা কিভাবে করতে চাই, সেখানে গণমাধ্যমের কি ভূমিকা হওয়া উচিত আপনারা সকলেই জানেন। আজকে যে আমি রিজওয়ানা হাসান হয়েছি, আমি পরিবেশবাদ করে একটা পরিচিতি পেয়েছি, এটা কিন্তু গণমাধ্যমের সমর্থন ছাড়া আমার পক্ষে হওয়া সম্ভব ছিল না। কিন্তু সেই গণমাধ্যম বনাম আজকের যে গণমাধ্যম, তার মধ্যে আমি অনেক তফাৎ দেখি। ফলে আমাদেরকে আসলে মেইন স্ট্রিমের গণমাধ্যম যারা আছেন, তো কতগুলো পত্রিকা আছে তাদের কাজই হচ্ছে কোথায় কাকে বদলি করা হচ্ছে বদলিটা নিয়ে একটা বলে দেবে যে এই বদলিটা এই উদ্দেশ্যে, আসলে এই উদ্দেশ্য হয়নি, তাকে দেখে এই খবরটা করা, এটাও আমরা বুঝতে পারতেছি। আমাদের ভেরি ইম্পর্টেন্ট গণমাধ্যমের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে মানুষের ফোকাসটাকে ঠিক করে আনা। মানুষ যেন রাসেল ভাইপার শুনে বা ডাকাত শুনে ওইটাতে অস্থির হয়ে ভালো কাজ কোনগুলা হচ্ছে বা কোন জায়গায় তার এনার্জি দিতে হবে সেইটা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রাসেল ভাইপারের রিপোস্ট করতে না থাকে। মানুষের কাজটা কি? আপনি যখন দেখছেন যে আপনি নতুন একটা দেশ গড়ছেন, আপনি যখন দেখছেন সকল সংস্থা এবং বাহিনী যে ধরনের সমর্থন দেওয়ার দরকার ছিল দিতে পারছে না, দিচ্ছে না আমি বলবো না দিতে পারছে না, কারণ সিস্টেমটা তো কোলাপস করে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে নাগরিক হিসেবে আপনার দায়িত্বটা কি? ভুল তথ্যটা কি বারবার প্রসার করানো, নাকি ইউ ডু সাম আপনার পার্টে একটু ফ্যাক্ট ফাইন্ডিং আপনি করবেন। গণমাধ্যমের উচিত হবে সেরকম ভাবেই সংবাদ পরিবেশন করা, যেরকম ভাবে সংবাদ পরিবেশন করলে মানুষের ফোকাসটা, স্বৈরশাসক মানুষের মনোযোগটাকে স্প্লিট করে দিয়েছে যাতে সে এক জায়গায় বসে সুস্থভাবে চিন্তা করতে না পারে। নতুন বাংলাদেশ গড়তে হলে আপনাকে সঠিক চিন্তাটা করতে হবে, সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে এবং ওই মোতাবেক কাজ করতে হবে। সেজন্য আমাদেরকেও আমাদের ফোকাসটা ঠিক করে আনতে হবে।